সারাটা দিন জানলা দরজা বন্ধ করে ক্রন্দন করছেন গৌর 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 বলে। বিকাল বেলা যখন হয়ে গেছে, সন্ধ্যা নেমে পড়েছে, একজন পার্ষদকে সঙ্গে নিয়ে অতি সাধারণ পোশাকে, মাথায় সোনার মুকুট নয়, সারা গায়ে সোনার গয়না নয়, একটা সাধারণ ধুতি আর একটা সাধারণ চাদর গায়ে দিয়ে একজন শুধু পার্ষদকে সঙ্গে নিয়ে রাজা চলেছেন মহাপ্রভুর কাছে। সমস্ত গয়না খুলে ফেলেছে। গৌরসুন্দরের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছেন, গৌরসুন্দর বললেন, এসো রামানন্দ, তুমি রাজা, কিন্তু রাজকার্য ছেড়ে যখন তুমি কষ্ট করে আমার কাছে এসেছো, আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এসেছি সেই কথা সরাসরি তোমায় প্রশ্ন করব, কোনো ভূমিকায় আমি যাব না। প্রভু কহে বড় শ্লোক, সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। একদম সরাসরি প্রশ্ন আর উত্তর, কোনো ভূমিকা নয়। কারণ রাজার অনেক সময়ের দাম, আর মহাপ্রভুরও সারা দক্ষিণ ভারত ঘুরতে হবে, সময় নষ্ট করা নয়। সরাসরি প্রশ্ন করলেন রামানন্দের কাছে, রামানন্দ, ভক্তি হয় দু রকমের, সাধন ভক্তি আর সাধ্য ভক্তি। সাধন ভক্তির কথা আমরা শ্রীমদ্ ভাগবতে শুনতে পাই, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম, এগুলো সাধনার ভক্তি। সাধনা করে গেলে একদিন কৃষ্ণ দর্শন দেবেন। কিন্তু আমি এমন ভক্তির কথা জানতে চাইছি যে সাধনা করতে করতে যে ভক্তি পাওয়া যায়, সেই ভক্তিটার কথা একটু ভালো করে বুঝে নিন। ভক্তি দু রকমের, সাধ্য ভক্তি আর সাধন ভক্তি। সাধন ভক্তি হচ্ছে সাধনা করে করে যাওয়া, আর সাধনা করতে করতে যে ভক্তি আসে সেটার নাম সাধ্য ভক্তি। আর একটু সহজ করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন আপনি কোনো একটা বড় কলেজে ভর্তি হতে চাইছেন, মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এবার বিএতে বা বিএসসি বিকমে কোনো একটা বড় কলেজে ভর্তি হতে চাইছেন। কিন্তু বড় কলেজের একটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু আপনার রেজাল্ট দেখে ভর্তি নিয়ে নেবে না। আপনার রেজাল্ট দেখে তারা নামের লিস্ট টাঙাবে যে এই ছেলেগুলোকে আমরা পরীক্ষা নেব যে এরা আমাদের কলেজে পড়ার উপযুক্ত কিনা, তাই না? আপনি ফর্ম ফিল আপ করে দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন, কিন্তু আপনার রেজাল্টে ভালো মার্কস আছে মানে আপনি ভর্তি হয়ে যাবেন, এমন কোনো ব্যাপার না। কলেজ কিন্তু চাইবে, যদি ভালো কলেজ হয়, যে আমার কলেজে আমি যেমন তেমন ছাত্রছাত্রীকে ঢোকাবো না, আমরা আলাদা করে পরীক্ষা নেব, সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমরা ছাত্রছাত্রীকে ভর্তি নেব, তার রেজাল্ট যতই ভালো হোক। আমাদের পরীক্ষায় পাশ না করলে আমরা নেব না। তাহলে এই যে কলেজ যে পরীক্ষাটা নেয়, এই পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা। কিন্তু এই প্রবেশিকা পরীক্ষা পাশ করে কেউ যদি ভাবে আমি বিএ পাশ করে গেছি, সে কি ঠিক ভাবছে? এই প্রবেশিকা পরীক্ষাটা পাশ করলো মানে সে ওই কলেজে পড়ার অধিকার পেল। এইবার ওই কলেজে পড়ুক 3 বছর, তবে তো সে বিএ পাশ করবে। ওই যে কলেজে ভর্তি হওয়ার যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার নাম হচ্ছে সাধন ভক্তি। আর 3 বছর পড়াশোনা করার পর যে বিএ পরীক্ষার আসল পরীক্ষা যেটা, সেইটা হচ্ছে সাধ্য ভক্তি। হ্যাঁ, আপনি কলেজে নাম লেখাতে পারেন কিন্তু পড়তে পারবেন না যদি কলেজের পরীক্ষায় পাশ না করেন। ওই কলেজের পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট। সেইটা পাশ করা মানে কিন্তু বিএ পাশ করা নয়, সেইটা পাশ করা মানে কলেজে পড়ার অধিকারটা পাওয়া। তারপরে আপনি 3 বছর ওখানে কষ্ট করে পড়বেন, তবে তো আপনি পাশ করবেন বিএ পাস। ঠিক তেমনি সাধন ভক্তি মানে বৃন্দাবনে প্রবেশ করার সে সুযোগটা পায়, কিন্তু তারপর যে ভক্তির দ্বারা গোবিন্দ চরণ রাধা চরণ পাবে, সেই ভক্তিটার নাম সাধ্য ভক্তি। ওই সাধ্য ভক্তিটা আমি তোমার কাছে জানতে চাইছি। প্রভু
কহে পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। প্রভু কহে পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্মাচরণ যদি কেউ করে যেতে পারে, স্বধর্মাচরণ মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়র কাজ করবে, বৈশ্য বৈশ্যর কাজ করবে, শূদ্র শূদ্রর কাজ করবে, এটা যদি ঠিকঠাক কেউ করে যায় সেই একদিন ভগবানের চরণ পাবে। কারণ ভগবান বলছেন না গীতায় যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য। ব্রাহ্মণের কাজ হচ্ছে কি? ব্রাহ্মণের 9টি কাজ। একটু আগে বললাম 6টি, এখন আবার বলছি 9টি। গুলিয়ে যায়নি আমার। ওই 6টি হচ্ছে কর্ম আর 9টি হচ্ছে গুণ। ব্রাহ্মণের 9টি গুণ অর্জন করতে হয়। দেখবেন ব্রাহ্মণদের কাঁধে যে পৈতে থাকে, ও কৃষ্ণদা পৈতে আছে তো? কই দেখি। চেনা বামনের পৈতে লাগে না, আপনি তো এনাদের চেনা না, আমার চেনা। ওই তো পৈতে, ওই পৈতের মধ্যে 9টি সুতো আছে। তো 9টি সুতো কেন কোনোদিন জেনেছেন? এটা তো জানি না বাবা। পৈতের মধ্যে 9টি সুতো কেন? শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায় খুলে দেখবেন। এবার বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন। কেউ দেখে না, আমি বলি সবাইকে। কেউ এসব শাস্ত্র শাস্ত্র মিলায় না, শুধু আসরে শোনে আর বাড়িতে গিয়ে আবার যেমন কে তেমন। শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়, সেইখানে 18 নম্বর অধ্যায়টাই শেষ অধ্যায়। ওইখানে দেখবেন লেখা আছে ব্রাহ্মণের 9টি গুণ থাকা উচিত। ওই জন্য পৈতের মধ্যে 9টি সুতো। এই পৈতেটা বারবার ব্রাহ্মণ দেখবে আর ভাববে যে যে 9টি গুণ আমার থাকার কথা সেগুলো আমার মধ্যে আছে তো। যদি না থাকে তাহলে অর্জন করতে হবে। ওই 9টি সুতো কি কি? কোন কোন গুণের প্রতীক? সম দম তপো শৌচ ক্ষান্তি রাজ্যব বিমোচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্ম ধর্ম স্বভাবচ। সম মানে তালবস্যম, সম অর্থাৎ অন্তরিন্দ্রিয় সংযম। ভিতরের ইন্দ্রিয়কে সংযমকে করার নাম হচ্ছে সম। ভিতরের ইন্দ্রিয় কোনটা? 4টে: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4 রকমের ভিতরে ইন্দ্রিয় থাকে, যেগুলো ভিতরে থাকে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলোকে দমন করতে হয়, সেটার নাম সম। আর বাইরের যে ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই বাইরের 10টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা তাকে বলে দম। সম আর দম। তারপর তপ, তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান। বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান লাভ হয়, ধ্যান করে যে জ্ঞান লাভ হয় তাকে বলে বিজ্ঞান। আর আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি জিনিস যদি ব্রাহ্মণ অনুসরণ করে যেতে পারে, একদিন সে ভগবানের চরণ পাবেই পাবে। তারপরে ক্ষত্রিয়ের গুণ হচ্ছে 7টি: শৌর্য, তেজ, ধৃতির, দাক্ষ্যং, যুদ্ধে চাপিয়া পলায়নম, দানম, ঈশ্বর ভাবশ্চ, ক্ষাত্র ধর্ম স্বভাবচ। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে না পালানো, দান করা এবং শাসন করা, এগুলো ঠিক ঠিক করে যদি কোনো ক্ষত্রিয় করে যায়, সেও একদিন ঈশ্বর পাবে। বৈশ্যের ধর্ম 3টি: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজ। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে যদি সৎভাবে করে যেতে পারে কোনো বৈশ্য, সেও একদিন ঈশ্বর পাবে। সৎভাবে করতে হবে। লোক ঠকানো ব্যবসা যদি না করে, পাবে ঈশ্বর। আর বাকি যে কর্ম থাকলো সেগুলো সবই শুদ্ধ, সেও যদি মন দিয়ে করতে পারে, সে ঈশ্বর পাবে। এই চতুর্বর্ণের কাজ করে গেলেই ঈশ্বর পাবে। তখন মহাপ্রভু বলছেন, এটা তো বাইরের কথা, আমি আরো ভেতরের কথা জানতে চাইছি রামানন্দ। প্রভু কহে এহো বাহ্য, আগে কহো আর, আগে কহো আর।
কহে কৃষ্ণে কর্মার বন সাধ্য সার, বন সাধ্য রায় কহে কৃষ্ণে কর্মার মন সাধ্য সার, কৃষ্ণে কর্মার মন সার। আরো তাড়াতাড়ি যদি গোবিন্দ চরণ পেতে চায় কেউ, তাহলে সেটা আলাদা ব্যাপার। সেটা কি করতে হবে না, যে যা কাজ করছো সেটা কৃষ্ণ চরণে সমর্পণ করে দাও। কৃষ্ণ চরণে কর্মার্পণ। ভালো কোনো কাজ করলেই, মনে করুন একটা ছাত্র পড়াশোনা করতে পারছে না, আপনি তাকে 5,000 টাকা দিলেন, নে ভালো করে বইপত্র কেন, পড়াশোনা কর, কিন্তু ওটার পুণ্য যদি কিছু থাকে সেটা আমার লাগবে না, গোবিন্দ চরণে যা। এটা যদি কেউ ভাবে, কোনো ভালো কাজ করে সেই কর্মফল নিজে ভোগ না করে কৃষ্ণ চরণে যদি কেউ সমর্পণ করে দিতে পারে, তাহলে সে কৃষ্ণ প্রাপ্তি তাড়াতাড়ি হয়ে যাবে। কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসা। ওই জন্য কৃষ্ণ বলছেন না গীতায়, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যা খাচ্ছ আমাকে দিয়ে খাও, যে কাজ করছো আমাকে জানিয়ে করো, যেটাই তুমি করছো আমাকে একবার উৎসর্গ করো, তাহলেই তোমার সমস্ত দায়িত্ব আমার। কৃষ্ণে কর্মার্পণ করলে সে কৃষ্ণকে তাড়াতাড়ি পাবে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। আরো তাড়াতাড়ি যদি কেউ কৃষ্ণকে পেতে চায় প্রভু, তাহলে জ্ঞান মিশ্র ভক্তি খুব ভালো জিনিস। জ্ঞান মিশ্র ভক্তি মানে ভক্তি থাকবে, জ্ঞানও থাকবে। দেখবেন কিছু কিছু লোক বলে যে ভক্তি থাকলেই হলো, অত শাস্ত্র টাস্ত্র পড়ার দরকার নেই, শুধু ভক্তি আচরণ করে যাও, অত শাস্ত্র পড়ে কি হবে, জ্ঞান অর্জন করে কি হবে, বলে অনেকে। কিন্তু জ্ঞান যদি না থাকে তাহলে তার ভক্তিটা শক্তপোক্ত হয় না, দুর্বল ভক্তি হয়ে যায়। কারণ দুদিন পরেই কিন্তু পিছলে যেতে পারে সে। আর জ্ঞান অর্জন যদি আগে থেকে থাকে, তার ভক্তি কিন্তু পিছলাবে না, তাই না? শাস্ত্রে কি বলছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বলে সেটার প্রতি অলসতা প্রকাশ করো না, কারণ ওই সিদ্ধান্তটা ঠিক করে জানলেই তোমার কৃষ্ণ চরণের প্রতি মনটা যাবে। তাই শাস্ত্রজ্ঞানহীন ভক্তি খুব ভালো জিনিস নয়। কিন্তু আমার শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটি উদাহরণ দিতেন, যে যদি কারোর ভক্তি থাকে অথচ শাস্ত্রজ্ঞান নেই, সেটা যে ভালো জিনিস খুব, সেটা বলা যাবে না। কারণ একটা গল্প, এবার একটা মুরগি নর্দমায় কেঁচো খুঁটে খুঁটে খায়। মুরগি যেমন খেয়ে বেড়ায় রাস্তাঘাটে, নর্দমায় কেঁচো নড়ছে, ওইটাকেই খেয়ে নেয়। তো এই কেঁচো খুঁটে খুঁটে খেতে খেতে একটা মুরগি একদিন বড় একখানা হিরে কুড়িয়ে পেল। এবার কেঁচোতে একবার ঠোকা দিলেই কত সুন্দর রস বেরোয় সেখান থেকে, কিন্তু হিরেতে ঠোকা দিয়ে তার মুখটা ব্যথা হয়ে গেল, সেখান থেকে তো রস বেরোলো না। এ বাজে জিনিস। কেঁচোটাই খুব ভালো, কারণ কেঁচোতে ঠোকা দিলেই রস, আর হিরেতে যতবার ঠোকা দিচ্ছে মুখ ব্যথা হচ্ছে। সেই জন্য মুরগিটা করলো কি, পায়ে দিয়ে হিরেটা ধরলো আর দূরে ছুঁড়ে ফেলে দিল। দূরে ছুঁড়ে ফেলে দিল হিরে, একটা বড় হিরে। আর জানেন তো, হিরে যত বড় হয় তত দাম বেশি হয়। হিরে বেশি বড় হতে পারে না, কারণ বড় হিরে কাটতে গেলেই ফটাস করে ফেটে যায়। ওই জন্য বড় হিরে হলে তার দাম বেশি হয়। এবার ওই বড় হিরেটা যখনই দূরে ছুঁড়ে ফেলে দিল, সেই পথে যাচ্ছিল একটা জহুরি, মানে যারা
মণিমাণিক্য নিয়ে ব্যবসা করে, সে দেখলো একখানা হিরে, তাও মুরগি ছুঁড়ে ফেলেছে। নর্দমায় ছিল হয়তো, তবু ওই হিরেটাকে জলে ধুয়ে নিয়ে সে করলো কি, হিরেটাকে একেবারে হ্যাঁ ভিতর পকেটে, বুক পকেট মানে বাইরে নয়, ভিতরেরটা। কারণ মুরগি তো হীরের দাম জানে না, ও কেঁচোর ভালো মূল্য বোঝে। এইবার এই হিরেটা যখন জহুরি পেয়েছে, একবারে বুক পকেটে নিয়েছে, আর মুরগিটার জন্য 1 কেজি কেঁচো এনে দিয়েছে। বলে তুই বসে বসে কেঁচো খা বাবা, কিন্তু যা আমায় তুই দিলি, এ আমার ছেলে মেয়ে নাতি নাতনি বসে খাবে। তাহলে মুরগি হীরের মূল্য বোঝে না, কেঁচোর মূল্য বোঝে। আর হীরের মূল্য কে বোঝে? ওই জহুরি। ওই জন্য হীরেটাকে সে বুক পকেটে নিয়ে রাখলো। তাহলে আমি যদি কৃষ্ণের মূল্য না বুঝি, তাহলে কৃষ্ণকে কি আমি উপাসনা করতে পারবো? আমার কাছে তো কৃষ্ণ একটা পাথরের মূর্তি মনে হবে যদি আমি কৃষ্ণের তত্ত্ব না জানি। একটা সাধারণ পাথরের পুতুল আর একটা কৃষ্ণ মূর্তি, এর মধ্যে আমার কাছে কোনো পার্থক্য থাকবে যদি আমি কৃষ্ণের তত্ত্ব না জানি? আমি যদি জানি যে কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, এই তত্ত্বটা যদি আমি জানি, তবে তো আমি ওই কৃষ্ণ মূর্তিকে পুজো করতে পারবো। আর তা নাহলে একটা পাথরের পুতুল আর একটা পাথরের কৃষ্ণ মূর্তি, দুটোই তো আমার কাছে সমান হয়ে যাবে। তাই জ্ঞান মিশ্র ভক্তি হচ্ছে সেরা ভক্তি। প্রভু কহে ইহো বাছ আগে কহয়া, প্রভু কহে ইহ বাছ আগে কহয়া, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য কহে জ্ঞান শূন্য ভক্তি সাধসা। রামানন্দ, আমি আরো তাড়াতাড়ি কৃষ্ণকে পেতে চাই, আরো ভিতরের কথা কিছু বলো। রামানন্দ বলছে, প্রভু জ্ঞান শূন্য ভক্তি আরো ভালো। লে বাবা, এ তো কথা আবার উল্টি দিল। একটু আগেই বললো জ্ঞান যুক্ত ভক্তি ভালো, কারণ ওই মুরগির গল্প। এখন আবার বলছে জ্ঞান শূন্য ভক্তি নাকি আরো ভালো। তুমিই তো বললে রামানন্দ যে জ্ঞান মিশ্র ভক্তি হলে ভালো কথা, তুমি আবার বলছো জ্ঞান শূন্য ভক্তি। শোনো প্রভু, এখানে জ্ঞান শূন্য ভক্তি মানে শাস্ত্রজ্ঞানহীন ভক্তি নয়। বলে তাহলে এখানে জ্ঞান শূন্য ভক্তি বলার উদ্দেশ্য হচ্ছে যে শাস্ত্রজ্ঞান থাকবে, কিন্তু শাস্ত্রজ্ঞানের অভিমান যেন না থাকে। এই মানেগুলো যদি না বোঝে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। জ্ঞান শূন্য ভক্তি মানে যদি কেউ ভেবে ফেলে, ও আমার কোনো জ্ঞান ট্যান দরকার নেই, শাস্ত্র গীতা ভাগবত সব কিছু পড়ার দরকার নেই, শুধু ভক্তি করলি না। জ্ঞান শূন্য ভক্তি বলার উদ্দেশ্য হচ্ছে যে পড়াশোনা থাকবে, শাস্ত্র জ্ঞান থাকবে, কিন্তু জ্ঞানের অভিমান থাকবে না। মনে করুন আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, আপনি প্রতিদিন গীতা পাঠ করেন, আর প্রতিদিন যদি কেউ কিছু পড়ে তার আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়। তো যদি আপনার শ্রীমদ্ ভগবত গীতাটি মুখস্থ হয়ে যায়, রোজ পড়তে 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 দেখা গেল আপনার 18টা অধ্যায়ে 700 শ্লোক একদম মুখস্থ হয়ে গেছে। এবার আপনার মুখস্থ হয়ে গেছে বলে আপনি যদি রাস্তায় লোকের কলার ধরে বলেন, এই বেটা আমার সারা গীতা মুখস্থ, তুই কটা মুখস্থ করতে পেরেছিস? সেটা কি ভালো হবে? আপনার মুখস্থ হয়েছে, ভাগ্যবান আপনি। আপনার যদি গীতার শ্লোক মুখস্থ হয়ে থাকে খুব ভালো কথা, কি বলে, কিন্তু তা বলে আপনি যদি লোকের কলার ধরে বলেন যে আমার মুখস্থ আছে, তোর কটা হয়েছে বল বেটা, কি ক্ষমতা তোর গীতার শ্লোক মুখস্থ করবি? তাহলে ভক্তি আর তার থাকবে? ওই জন্য ভক্তিতে জ্ঞান থাকবে, কিন্তু জ্ঞানের অভিমান যেন না থাকে, এইটাকে বলছে জ্ঞান শূন্য ভক্তি। প্রভু কহে এগো হয়
आगे कहो यार। प्रभु कहे एहो হয় आगे कहो আর। राय कहे प्रेम भक्ति प्रेम भक्ति। যখনই প্রেম ভক্তি বলেছে মহাপ্রভুর মুখে মুচকি মুচকি হাসি। আমি তো এই কথাটার জন্য আশা করছিলাম এতক্ষণ। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধু রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি প্রেম ভক্তি। ভালোবাসা দিয়ে যদি কেউ ভক্তি করে, মায়েরা, সেবা করা যদি কখনো বাধ্যতামূলক হয় সেটাকে সেবা বলে না, সেটাকে পরিষেবা বলে। কিন্তু সেবা যখন অন্তর থেকে আসে সেটা হচ্ছে সত্যিকারের সেবা। কি সেটা? প্রেম ভক্তি। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন নার্স, মনে করুন সরকারি হাসপাতালে চাকরি পেয়েছে, নার্সের চাকরি। এবার প্রতিদিনই রোগীকে ইনজেকশন দিতে হচ্ছে। তো এত বেশি রোগীর সংখ্যা যে ইনজেকশন দিতে 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 তার একেবারে বিরক্ত ধরে, তখন হাত ধরে এইরকম দিয়ে দিল। কিন্তু ওই নার্স যখন নিজের বাড়িতে নিজের ছেলেকে ইনজেকশন দেবে, বলুন কতখানি পার্থক্য হয়ে যাবে সেখানে? সাধারণ একটা রোগীকে রোজ ইনজেকশন দেওয়ার মধ্যে তার যে বৈশিষ্ট্য, নিজের ছেলেকে যখন ইনজেকশন দেবে একই বৈশিষ্ট্য হবে কি? সেখানে তখন মাথায় হাত বুলিয়ে নানা রকম কায়দা করে, বাবা সোনা মনি মানিক আমার, ওই দেখ পাখি উঠছে, ওই যে পাখি, টুক করে ইনজেকশন। তাহলে বাইরের লোককে যখন সে সেবা দিচ্ছে সেটা সেবা নয়, সেটা পরিষেবা। কিন্তু যখনই অন্তর থেকে স্নেহ মাখানো সেবা চলে আসছে সেটা সত্যিকারের সেবা। ওই জন্য এমনি ভক্তি আর প্রেম ভক্তির মধ্যে ওই আকাশ পাতাল তফাৎ। ওই জন্য মীরাবাই বলেছেন যে সব থাকলেও সব না থাকলেও চলবে, প্রেম ভক্তি থাকলেই তার জীবন ধন্য। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। प्रेम लगाना प्रेम लगाना चाहिए रे हरि से। प्रेम लगाना चाहिए रे हरि से। आह प्रीत लगाना चाहिए। प्रेम लगाना चाहिए रे हरि से, प्रीत लगाना चाहिए। प्रेम लगाना चाहिए रे हरि से, प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। तुलसी पिंदने हरी मिले तो, तुलसी पिंदले हरी मिले तो, मैं पिंदू कुंदा और झाड़। तुलसी पिंदले हरी मिले तो, मैं पिंदू कुंदा और झाड़। তুলসী মালা পড়লে যদি হরি পাওয়া যায় তাহলে আমি তুলসী গাছের ঝাড় পড়ব। আস্তে মীরাবাই বলছে তুলসী মালা পড়লে যদি হরি পাওয়া যায় তাহলে আমি তুলসী গাছের ঝাড় পরে ঘুরবো, আর তাড়াতাড়ি হরি পাবো। এই কথাটা শুনে কিন্তু যারা তুলসী মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে। কিছু মনে করবেন না। মনে করুন বৌমা আর শাশুড়ি একসঙ্গে কীর্তন শুনতে এসেছে। এবার শাশুড়ির গলায় তুলসী মালা আছে, বৌমার গলায় নেই। এবার এই কথাটা শুনে বৌমা খুব খুশি হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলবে, তাই না? বৌমা তখন শাশুড়ির উদ্দেশ্যে মানে কেমন দিল এইটা বলবে। তাহলে মীরাবাই যে বলছে তুলসী মালা পড়লে হরি পাওয়া যদি যায় তাহলে আমি তুলসী ঝাড় পরবো, তার মানে কি তুলসী মালার বিরোধিতা করলেন উনি? কৃষ্ণ ভক্ত হয়ে তো উনি সেটা করতে পারেন না।
তুলসী মালা আমরা কেন পড়ি? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণ প্রেয়সীকে যদি আমরা কণ্ঠে ধারণ করি, কৃষ্ণ একদিন দেখা দেবেই, এইটা আমাদের আশা। সিনেমায় দেখেন না, গুন্ডার দল যখন নায়ককে খুঁজে পায় না, তখন নায়িকাকে ধরে নিয়ে চলে যায়, নায়িকাকে ধরে নিয়ে চলে যায়, আর ওই নায়িকার গন্ধে গন্ধে নায়ক মোটরসাইকেল নিয়ে ঠিক হাজির হয়ে যায়। ওই জন্য তুলসীকে বলা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। সে যদি আমার কণ্ঠে থাকে, কোনো না কোনো দিন কৃষ্ণ আসবে। তাহলে মীরাবাই ওরকম বললো কেন, আমি ঝাড় পরে ঘুরবো? আসলে মীরাবাইয়ের বলার লক্ষ্য আলাদা। উনি বলছেন তুলসী মালাটাই শেষ কথা নয়, ওটা শুরুতে হতে পারে। তুলসী মালা তোমার কণ্ঠে থাক, কিন্তু হৃদয়ে যেন প্রেম থাকে, এইটা বলার উদ্দেশ্য। तुलसी पिंधने से हरी मिले तो मैं पिंधू गुंदा और झाड़, पत्थर पूजले हरी मिले तो मैं पूजू पहाड़, तिरन भखन के हरी मिले तो तिरन भखन के हरी मिले तो बहुत रहे हैं आजाद। ঘাস পাতা খেয়ে যদি ভগবান পাওয়া যায়, তাহলে তো ছাগল প্রচুর আছে। নিরামিষ শাক পাতা খেয়ে যদি ভগবান পাওয়া যায়, তাহলে তো ছাগল সারাদিনই নিরামিষ খাচ্ছে, সে কেন ভগবান পাচ্ছে না? এটা বলার মানে কিন্তু এই না যে তোমরা যা খুশি খেয়ে নাও, তাও না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে নিরামিষ খাওয়া অবশ্যই থাকবে, কিন্তু হৃদয়ে যেন প্রেম থাকে। ओ तिरन भखन के हरी मिले तो बहुत रहे आजाद, स्त्री छोड़ के हरी मिले तो बहुत रहे हैं खोजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत रहे हैं खोजा। স্ত্রী ত্যাগ করে যদি হরি পাওয়া যায়, তাহলে তো নপুংসক অনেক আছে, তারা কেন পাচ্ছে না? दूध पीने से हरी मिले तो नित नहाने से हरी मिले तो जल जंतु होई, नित नहाने से हरी मिले तो जल जंतु होई। নিত্য স্নান করলে যদি হরি পাওয়া যায়, ও মায়েরা কি হলো, বসো, বলছে যদি রোজ স্নান করলেই ভগবান পাওয়া যায়, তাহলে তো মাছ চিংড়ি এরা তো জলেই ডুবে থাকে। नित नहाने से हरी मिले तो जल जंतु होई, नित नहाने से हरी मिले तो जल जंतु होई। फल मूल खा के हरी मिले तो बादुड़ बंदराई, अरे फल मूल खा के हरी मिले तो बादुड़ बदराई। এবার শেষ কথা বলছে মীরাবাই, दूध पीने से हरी मिले तो, दूध पीने से हरी मिले तो बहुत बत्स वाला, दूध पीने से हरी मिले तो बहुत बत्स वाला। শুধু দুধ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বাছুর তো দুধ ছাড়া কিছু খায় না, বাছুর পেয়ে যেত ভগবান। এইবার আসল কথা বলছে মীরাবাই, मीरा कहे बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, ना ही मिले नंद लाला, नहीं मिले नंद लाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। नानोपचार कृत पूजन मार्त बंधो, प्रेम नैव भक्त हृदय सुख विद्रुतं स्यात्, जावदक्षुदसति जठरे जरठा पिपाशा, तावत सुखाय भवतो ननु भक्ष्यपेये। এই যে সংস্কৃত কবিতাটা শোনালাম,
এটা রামানন্দ রায়ের রচনা। এই প্রসঙ্গে উনি বলেছেন, নানোপচার কৃত পূজন মারত বন্ধু। নানা রকমের উপচার দিয়ে যদি কেউ ভগবানের সেবা করে, ওই উপচারের প্রতি ভক্তের নজর থাকে না, ভক্তের নজর থাকে আমি যেন প্রেম দিয়ে ভগবানকে ডাকতে পারি। উপচার একটু রাখতে হয়, সেই জন্য রাখা। প্রেমটাই ভক্তের কাছে আসে। প্রেম নৈব ভক্তের হৃদয়ম সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেম নৈব ভক্তের হৃদয়ম সুখ বিদ্রুতং স্যাৎ। এবার উদাহরণ দিচ্ছে, यावत् क्षुदसति जठरे जरठा पिपासा। বলছে পেটে যদি খিদে থাকে তবেই খাবার ভালো লাগে, কণ্ঠে যদি তৃষ্ণা থাকে তবেই পিপাসা ভালো লাগে, তেমনি হৃদয়ে যদি প্রেম থাকে তবেই তার কাছে কৃষ্ণ ভালো লাগে। भक्ति रस कृष्ण भक्ति रस भावितामति क्रियता यदि पुतोऽपि लभ्यते तत्र लोल्यमपि मूल्यमेकलं जन्मकोटि सुकृतैर्न लभ्यते कृष्ण भक्ति रस भावितामति क्रियतां यदि कुतोऽपि लभ्यते तत्र लोल्यमपि मूल्यमेकलं जन्मकोटि सुकृतेन लभ्यते कृष्ण भक्ति रस भावितामति। এটাও রামানন্দ রায়ের লেখা শ্লোক। বলছে কৃষ্ণ রসে রসায়িত মন যদি কোথাও কিনতে পাও প্রভু কিনে নাও। সেখানে কৃষ্ণকে ভালোবাসার লোভটাই হচ্ছে একমাত্র মূল্য। তবে সেই মূল্য কোটি জন্মের স্বীকৃতি থাকলেও নাও পাওয়া যেতে পারে। লোভটাই আসল কথা। আমি ভগবানকে ভালোবাসবো, এই লোভ থাকলেই তার হৃদয়ে প্রেম নেমে আসবে। বাহ! প্রভু কহে ইহো হয় আগে কহো আর, প্রভু কহে ইহো হয় আগে কহো আর, কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, কহে দাস প্রেম সর্বসাধ্য সার। ভগবানকে যদি কেউ প্রভু ভাবতে পারে আর নিজেকে যদি তার দাস সেবক ভাবতে পারে, সেই ভাবনাটা আরো উচ্চ স্তরের প্রভু। এই দাস্য ভাব অনুসারে সর্বশ্রেষ্ঠ আসনকার হনুমানজি। হনুমানজি এমন সেবক, বিশ্ব ব্রহ্মাণ্ডে ওইরকম সেবক পাওয়া যাবে না। লক্ষণের শরীর খারাপ হয়েছে, গাছে আছে ওষুধ, সেই গাছটা কোথায় আছে? একটা পর্বতে আছে। পর্বতে গাছটা খুঁজে পেল না বলে পুরো পর্বতটা তুলে নিয়ে চলে এলো। এইরকম সেবক পাবেন? এমন চাকর পাওয়া যাবে? বাবা যা তো বাবা, একটা ওষুধ নিয়ে আয় তো। এবার ওষুধের দোকানে গিয়ে দেখলো দোকানদার ওষুধ খুঁজে পাচ্ছে না। দোকানদার বললো আমার দোকানে ওষুধটা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন এমন সেবক কি পাবেন যে পুরো দোকানটা উপড়ে নিয়ে চলে আসবে? পাওয়া যাবে না এরকম সেবক। কিন্তু এইরকম সেবকই হচ্ছেন হনুমানজি। ওই জন্য হনুমানের মধ্যে দেখবেন শক্তি আর ভক্তির অপূর্ব মিলন। কারণ যখন ওষুধ খুঁজে পেল না, পুরো পাহাড়টাই তুলে নিয়ে চলে এলো। যে পাহাড়ের মধ্যে তো ওষুধ থাকবে, গাছটা আমি নাই চিনতে পারি। এই হচ্ছে সেবক। এইরকম সেবক হতে পারলে সে ভগবানকে তাড়াতাড়ি পায়। প্রভু কহে ইহ হয় আগে কহো আর, প্রভু কহে ইহ হয় আগে কহো। রামানন্দ রায় কহে সখ্য প্রেম। সখ্য প্রেম মানে বন্ধুত্ব রূপী ভালোবাসা। সর্বসাধ্য সার
সখ্য প্রেম সর্বসাধু সার, সর্বসাধু সার। রামানন্দ হনুমান শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন, সেটাও ভালোবাসা। আবার শ্রীরাম সুদামও শ্রীকৃষ্ণকে ভালোবাসে, সেটাও ভালোবাসা। তাহলে তুমি শ্রীরাম সুদামের ভালোবাসাটা হনুমানের ভালোবাসার থেকে শ্রেষ্ঠ কেন বলছো? প্রভু, হনুমান হচ্ছেন সেবক, কিন্তু বন্ধু নয়। সেবকের থেকেও বন্ধুর মধ্যে অন্তরঙ্গতাটা বেশি হয়। শ্রীরাম সুদাম যখন কৃষ্ণের সেবা করে, পরে আবার আশা করে কৃষ্ণও আমাদের সেবা করবে। এটা কিন্তু দাস্যরসে সম্ভব নয়। যখন শ্রীরাম সুদাম কৃষ্ণকে কাঁধে করছে, আবার একটু পরেই কৃষ্ণ শ্রীরাম সুদামকে কাঁধে করছে। এই জন্য সখ্য প্রেমটা দাস্য প্রেমের থেকে বেশি ভালো, কারণ সেখানে সংশয়, সংকীর্ণতা এগুলো থাকে না, খোলামেলা ভালোবাসা। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই জন্য সখ্য রসটা দাস্য রসের দিকে শ্রেষ্ঠ। প্রভু কহে এ হই উত্তম, এ হই উত্তম, এ হই উত্তম। এর আগের গুলো কি বলেছিল? ইহ বাহ্য, ইহ বাহ্য, ইহ বাহ্য। তারপর তিনবার বললেন এহ হয়, এহ হয়, এহ হয়। স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। প্রথম চারবার বললেন ইহ বাহ্য, তারপর তিনবার বললেন ইহ হয়। এবার সখ্য রসের কথা যেই শুনলেন, অমনি বলছেন এহ উত্তম। আর বলছে না বাহ্য, আর বলছে না ইহ হয়, বলছে এটা তো উত্তম। কিন্তু আরো কাছে কি করে কৃষ্ণকে পাবো? প্রভু কহে এহ উত্তম, আগে কহ কিছু আগে আর। প্রভু কহে ইহ হয়, আগে কহ রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেম কাকে বলে রামানন্দ? প্রভু, ভগবানকে যদি কেউ সন্তান ভাবতে পারে, আর নিজেকে যদি ভগবানের পিতা বা মাতা, অভিভাবক ভাবতে পারে, তাহলে সেই ভালোবাসাটার নাম সখ্য প্রেম, বাৎসল্য প্রেম। ভগবান সন্তান, আমি তার পিতা বা আমি তার মাতা, এই বোধটা হচ্ছে বাৎসল্য রস। এটা বন্ধুত্ব থেকেও ভালো, আরো ভালো বলছো? হ্যাঁ প্রভু। কেন ভালো? কেন? ওই যে বললাম, মা যশোদা কৃষ্ণকে বুকে নিয়ে দুগ্ধ পান করিয়ে সেবা করতে পারছে, সেটা কি শ্রীদাম সুদাম কোনো জীবনে পারবে? বুকের স্নেহরস গোপালকে পান করাচ্ছেন মা যশোদা, এটা তো বাৎসল্য রসেই সম্ভব প্রভু। আরো শুনবে, একদিনকে নন্দ মহারাজ গরুর দুধ দুইছে, আর বলরামকে বলছে এই নে দুধের কলসিটা ঘরে রেখে আয়। তো দুধের কলসিটা মাথায় নিয়ে যখন বলরাম যাচ্ছে, তখন কৃষ্ণ এসে নন্দরাজাকে বলছে, বাবা তুমি দাদা বলাইকে তো এত সুন্দর একটা কাজ দিলে, আমাকে একটা কাজ দাও। নন্দরাজা বলছে, গোপাল তুই বড় হ, তখন কাজ করবি। না, আমি এখনই কাজ করব। দাদা বড়, ওকে বড় কলসি দিয়েছো, বড় কাজ দিয়েছো, আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। ছোট কাজ করবি? হ্যাঁ করব। তাহলে এক কাজ কর, আমার এই পাদুকা দুটো কাদা মাখামাখি হয়ে খুব ভারী হয়ে গেছে, এই পাদুকা পরে আর ঘরে যাওয়া যাবে না, এই পাদুকা দুটো তুই ঘরে রেখে আয়।
এটা তো বাৎসল্য রস বলেই সম্ভব প্রভু। কোন ভক্ত ভগবানকে বলতে পারবে আমার পাদুকাটা নিয়ে যা? যেহেতু কৃষ্ণকে ছেলে মনে করছে তাই তো বলতে পারছে। যেমন পাদুকাটা কাদা মাখামাখি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ওটা পরতে পারছি না, ওটা ঘরে রেখে আয়, মা ধুয়ে দেবে। এইবার ওই পাদুকা দুটি, কাদা মাখা পাদুকা, যখন পাদুকা দুটি নন্দ দিল গোপালের হাতে, গোপালের হাতে ভক্ত বৎসল গোবিন্দ আমার সেই পাদুকা তুলে নিল মাথে। পাদুকা দুটো যখনই তুলে নিয়েছে নিজের মাথায়, বলাই দাদার উদ্দেশ্যে বলে, ওগো বলাই দাদা, তুমি বড় তাই বড় কাজ পেলে, আর আমার ভাগ্য ভালো তাই আমি কেমন কাজ পেলাম দেখো। পিতা মাতার চরণ ধুলি গায়ে মাখা কি অত সহজ কথা? আজকে পিতানন্দের পাদুকা মাথায় নিয়ে যাচ্ছি। এই দেখো এই কাদা জল আমার বাবা নন্দ রাজার চরণ ধুলায় আমার সারা গায়ে ঝরে পড়ছে। এই দেখো আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি। ভক্তের পদ ধুলা আমি স্নান করেছি। ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। দেখো দাদা আমার সৌভাগ্য দেখো, আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি। বলি দেখো আমার সৌভাগ্য দেখো, ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, পদ ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল, সাধনের মহাবল। নৈষাঙ্গমতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রে স্পৃশাত্যনার্থাপগমো যদর্থঃ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত यावत्। যতদিন মহৎ ভক্তর পদ ধুলায় স্নান না করা যায়, ততদিন কৃষ্ণ ভক্তির উদয় হয় না। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের
বাৎসল্য রস। বাৎসল্য রসে ভগবানকে কি কাজ করাচ্ছে দেখো। পিতার পাদুকা হাসি মুখে আমার গোপাল বয়ে নিয়ে যাচ্ছে ঘরে। এটা কি বাৎসল্য রস ছাড়া সম্ভব? গৌর সুন্দর ভাবের আবেশে ডুবে গিয়ে নয়ন জলে ভাসছেন রামানন্দ। তোমার মুখেতে অপূর্ব অমৃত নদী বইছে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। প্রভু কহে ইহ উত্তম, আগে কহ। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রাধারানীর প্রেম, গোপীগণের প্রেম, মধুর রসের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রভু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা যশোদা গোপালকে ভালোবাসে, তার থেকেও সেরা ভালোবাসা রাধারানীর? এটা কি করে হতে পারে? হ্যাঁ গো, মায়ের ভালোবাসা বেশি ভালো না গিন্নির ভালোবাসাটা বেশি ভালো? আমি যদি সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করি, আপনার জীবনে মায়ের ভালোবাসা পেয়েছেন, গিন্নির ভালোবাসাও পেয়েছেন, কোনটা সেরা বলে মনে হয়েছে আপনার? যে কোনো লোক উত্তর দেবে যে মায়ের ভালোবাসাই সেরা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, তাই না? জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। যে কোনো লোক বলবে যে জীবনে গিন্নির প্রেমও পেয়েছি, মায়ের স্নেহ পেয়েছি, শ্রেষ্ঠ কোনটা মনে হয়েছে আমার কাছে? না, আমার কাছে মায়ের স্নেহটাই সেরা বলে মনে হয়েছে। ওই জন্য সিনেমাতে ডায়লগ আছে, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। আছে এইসব ডায়লগ সিনেমায়। কিন্তু আমি কালকেই বলেছি যে সিনেমার প্রেমের সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমকে গুলিয়ে ফেলবেন না। মায়ের স্নেহের কোনো তুলনা হয় না, একদম খাঁটি কথা। কিন্তু তা বলে মধুর রসের উপরে তার স্থান নয়। জায়গাটা বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। আপনি নিজের ব্যক্তিগত জীবনে টেনে আনলে চলবে না। রাধাকৃষ্ণের লীলাটা রাধাকৃষ্ণের লীলার মতো চিন্তা করতে হবে, তবে তো তার সঠিক মূল্যটা বুঝবেন। আপনার কাছে মায়ের স্নেহ গিন্নির ভালোবাসার থেকে শ্রেষ্ঠ, তার মানেই মায়ের স্নেহ আর গিন্নির ভালোবাসা মানে বাৎসল্য রস আর মধুর রস বাৎসল্যের থেকে কম, এটা বলতে পারবেন না। কেন পারবেন না? না, মা যশোদা যখন ছানা মাখন তৈরি করছেন গোপালের জন্য করছেন, কিন্তু মা যশোদা যখন বিনুনি বাঁধছেন সেটা কি গোপালের জন্য বাঁধছেন? মা যশোদা যখন চোখে কাজল দিচ্ছেন সেটা কি গোপালের জন্য দিচ্ছেন? সেটা নন্দ রাজার জন্য দিচ্ছেন। তাহলে মা যশোদার যে স্নেহ সেটা গোপালের জন্য কিন্তু একটা সীমিত জায়গায় থাকছে, সম্পূর্ণটা তার গোপালের জন্য নয়। কিন্তু রাধারানী বা প্রেয়সী বা কৃষ্ণপ্রিয়া বা কৃষ্ণ স্ত্রী যারা আছেন, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই কৃষ্ণ সেবাময়। সেই জন্য গুলিয়ে ফেললে চলবে না। রাধারানী যখন মাথার বিনুনিটা বাঁধছেন সেটা কৃষ্ণকে চিন্তা করে বাঁধছেন, পায়ে নেল পালিশ দিচ্ছেন, যখন আঙুলে নেল পালিশ দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, পায়ের নখে পায়ে যখন আলতা পরছেন কৃষ্ণকে চিন্তা করে পরছেন। আজকে নীল পরবো না হলুদ পরবো সেটা কৃষ্ণের ভালো লাগবে তো, সেইটা চিন্তা করে পরছেন।
তার মানে সারাদিন যখন জেগে আছেন সমস্ত কাজ কৃষ্ণকে চিন্তা করে, এমনকি ঘুমিয়ে যখন পড়ছেন স্বপ্নেও কৃষ্ণকে চিন্তা করে কাজ করছে। এই সর্বস্ব দ্বারা কৃষ্ণ সেবা, এটা মধুর রস ছাড়া অন্য রসে হয় না। কাজেই মধুর রস হচ্ছে বাৎসল্য রসের থেকেও উপরের স্থান। কারণ বাৎসল্য রসে সেবা করার একটা সীমা আছে, একটা সীমার পরে বাৎসল্য রসে সেবা করা সম্ভব নয়। কিন্তু মধুর রসের সেবায় কোনো সীমা নেই, সীমাহীন সেবা হচ্ছে মধুর রসের সেবা। ওই জন্য বাৎসল্য রসের থেকেও মধুর রস উপরে। এইবার মহাপ্রভু কি বললো জানেন? এতক্ষণ মহাপ্রভু বলছিলেন ইহ বাহ্য, ইহ হয়, এহ উত্তম। এবার কান্তা প্রেমের কথা শোনার পরেই মহাপ্রভু কি বললেন? প্রভু কহে ইহ হয় সাধ্য শিরোমণি। প্রভু কহে ইহ হয় সাধ্য শিরোমণি। তার আগে যদি কিছু কহ দেখি শুনি, তার আগে তুমি দেখি কহ কিছু শুনি, কহ কিছু শুনি। ইহ হয় সাধ্য শিরোমণি। এই যে কান্তা প্রেমকে তুমি শ্রেষ্ঠ বললে, এরপরে আর কোনো কথা হয় না, শিরোমণি। কিন্তু এরপরে কি যদি তোমার কিছু বলার থাকে আমি শুনে আরো আনন্দ পাবো। রামানন্দ বলছে এর পরেও শুনতে চাওয়া লোক আজ অব্দি তো আমি দেখিনি। এই প্রথম জীবনে দেখলাম যে কান্তা প্রেমের উপরেও আরো কিছু শুনতে চায়। তাহলে শোনো প্রভু, কান্তা প্রেমের মধ্যে গোপীগণের প্রেম শ্রেষ্ঠ, আবার গোপীগণের প্রেমের মধ্যে রাধা প্রেম শ্রেষ্ঠ। তার মানে একটু বুঝিয়ে বলে দাও। বুঝিয়ে বলবো? হ্যাঁ, রাধা প্রেম কেন গোপীদের থেকেও শ্রেষ্ঠ প্রেম? শোনো প্রভু, অন্যান্য গোপীদের মানে সব গোপীকে তো তুলনা করা যায় না, একমাত্র চন্দ্রাবলীকে তুলনা করা যায়। চন্দ্রাবলীও কৃষ্ণকে ভালোবাসে, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসে, দুজনাই ব্রজ গোপী। তাহলে চন্দ্রাবলীর থেকে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ কেন, এটা জানলেই আমরা বুঝবো অন্য ব্রজ গোপীর প্রেমের থেকে রাধা প্রেম শ্রেষ্ঠ কেন। শোনো প্রভু, সাধারণ গোপীর প্রেম হচ্ছে ঘৃত স্নেহ, আর রাধারানীর প্রেম হচ্ছে মধু স্নেহ। মানে ঘি সুস্বাদু লাগে তখনই যখন কিছু মিশিয়ে খাওয়া হয়। মনে করুন গরম ভাতে যদি একটু ঘি দেওয়া হয়, খেতে ভালো লাগবে না? গরম ভাতে একটু ঘি, কিংবা রুটি যদি ঘিতে একটু একটু মাখিয়ে একটু ঘিতে মানে রুটির গায়ে একটু ঘি এরকম লেপে নিয়ে খেলে রুটিটা ভালো লাগবে না? তাহলে ঘি তখনই ভালো লাগে যখন কিছুর সঙ্গে মাখিয়ে খাওয়া হয়, সেটা রুটি হতে পারে, ভাত হতে পারে। কিন্তু মধু, মধু যদি তুমি রুটি দিয়ে মাখিয়ে খাও তাও ভালো লাগবে, আর রুটি ছাড়া যদি মধু খাও তাও ভালো লাগবে। তাহলে ঘিটাও সুস্বাদু, মধুটাও সুস্বাদু। পার্থক্য কোথায়? যে ঘিটা অন্য কিছু মাখিয়ে না খেলে তার সঠিক স্বাদ বোঝা যায় না। শুধু ঘি খেয়ে ফেললে ঘিয়ের ঠিক ঠিক টেস্ট পাওয়া যায় না। কিন্তু মধু কিছুর সঙ্গে মাখিয়ে খেলেও ভালো লাগে, আবার কিছু মাখিয়ে না মাখিয়ে শুধু মধু খেলেও ভালো লাগে। তাই অন্য গোপীর প্রেম ঘিয়ের মতো, কিন্তু রাধারানীর প্রেম মধু। সর্বগোপীর থেকে সে শ্রেষ্ঠ। কেন না? মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধারানীর মধ্যেই পূর্ণরূপে প্রকাশিত হয়। অন্য গোপীর মধ্যে এই মাদনাক্ষ মহাভাব পরিপূর্ণ রূপে দেখা যায় না প্রভু। বাহ, তাহলে সখীদের কথা একটু কিছু বলো। সখীর স্বভাবে একে অকথ্য কথন, সখীর স্বভাব এক অকথ্য কথন। কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তার মানে তুমি কি বলতে চাও রামানন্দ? আমি বলতে চাই প্রভু, রাধা কৃষ্ণের বিশুদ্ধ প্রেম যদি কেউ জীবনে উপলব্ধি করতে চায়,
তাহলে তাকে সখী ভাবের আশ্রয় নিয়ে সেই প্রেমের সেবা করতে হবে। আমি একজন পুরুষ মানুষ, এই বোধ যদি কারোর ভিতরে থাকে, সে গোপী প্রেমের স্বাদ পাবে না। এমনি সে সবকিছু শুনতে পারবে, জানতে পারবে, কিন্তু গোপী প্রেমের স্বাদ পেতে গেলে আমি রাধারানীর সখী বা আমি রাধারানীর চরণের দাসী, এই বোধটা জন্মালে তবে সে রাধা প্রেমের সঠিক মর্যাদা বুঝতে পারে। রামানন্দ, সত্যিই তোমার কাছে আমার সার্থক হয়েছে। আমি আজ অবধি সারা ভারতের অনেক জায়গায় গেছি, অনেক মহাপুরুষের দর্শন পেয়েছি, কিন্তু এইভাবে শাস্ত্রের নির্যাস, এইভাবে ভক্তি তত্ত্বের নির্যাস আজ অবধি আমাকে কেউ বুঝিয়ে বলতে পারেনি। ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত পাঠ আমরা সবাই করি, কিন্তু নির্যাস এইভাবে বুঝিয়ে বলা, এটা তোমার মতো আমি কারোর কাছে পাইনি। রামানন্দ বলছে, কেন হবে না? মোরে জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারি। মোরে জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনা ধারি। তোমার মনে যা হয় আমি তাহাই উচ্চারি। তোমার মনে যাহা হয় তাহাই উচ্চারি, তাহাই উচ্চারি। এতক্ষণ তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়েছি প্রভু। এবার এই শেষ কালে এসে আমি একটা প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দেবে। একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি। তুমি 10 দিন ধরে আমার কাছে তত্ত্ব কথা শুনলে। এই রামানন্দের সঙ্গে আলোচনা বাবা গোদাবরী তীরে 10টা দিন লেগেছিল সময়। আমি তো সংক্ষেপে বললাম, তাই আপনাদের কাছে কতটা কিছুটা উপস্থাপনা করতে পারলাম। 10 দিন আলোচনা হয়েছে মহাপ্রভু। এইবার রামানন্দ বলছে, 10 দিন ধরে অনেক তত্ত্ব কথা তুমি আমার কাছে কৃপা করে শুনলে, তুমি আমায় যেমন বলেছ আমি তেমন বলেছি, কিন্তু আজকে আমার একটা প্রশ্ন, তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ বলো রামানন্দ, আমি উত্তর দেব। না না, দেব বললে হবে না, দেব বললে হবে না। আমাকে তুমি আগে বলো যে ঠকাবে না। আমি সোজা সাপটা প্রশ্ন করব, তুমি সহজ সরল উত্তর দেবে, এমন জটিল ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেবে না যে আমার প্রশ্নটাই এড়িয়ে চলে গেলে, এটা যেন না হয়। বলে না না, হবে না, তুমি প্রশ্নটা করো। করবো প্রশ্ন? হ্যাঁ কর। 10 দিন আগে প্রথম যখন তোমাকে দেখলাম, তখন দেখেছিলাম একজন সন্ন্যাসী আমার সামনে দাঁড়িয়ে আছে। আর এই 10 দিন কৃষ্ণ কথা বলার পর আজকে যখন দেখছি, তোমার ভেতরে কি দেখছি জানো? কেন দেখছি? সেই বৃন্দাবনের কৃষ্ণ আমার সামনে রয়েছে। আর সেই কৃষ্ণের সামনে যেন সোনালী পর্দা, সোনালী ওড়না একটা ঢাকা রয়েছে, সোনার পর্দা ঢাকা কৃষ্ণের নীল রূপ কেন তোমার ভিতর দেখতে পাচ্ছি। পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে, পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপে। এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপে। প্রভু এবে কেন দেখি তোমায় শ্যাম গোপরূপে। তোমার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা। তোমার আগে দেখি প্রভু স্বর্ণ পঞ্চালিকা। আর তার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। প্রাণ গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। কেন দেখলাম সেই কৃষ্ণ রূপ? আর সেই কৃষ্ণ রূপের সামনে কেন আমি দেখছি সোনার ওড়না ঢাকা? আসলে কি জানেন বাবা, কৃষ্ণ তত্ত্ব শুনতে শুনতে মহাপ্রভুর আসল রূপটাই প্রকাশ হয়ে গেছে রামানন্দের কাছে। ভিতরটা কৃষ্ণ, বাইরে রাধা, এই রূপ ধরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওড়না দিয়ে নিজের গা ঢেকে নিচ্ছে। ঢেকে নিয়ে বলছে, রামানন্দ, আমি একজন সাধারণ সন্ন্যাসী,
আর আমার ভিতরে তুমি কৃষ্ণ রূপ দেখতে পাচ্ছ, এটা তো তোমার কৃষ্ণ ভক্তের লক্ষণ। কৃষ্ণ ভক্তের লক্ষণ কেমন জানো না? স্থাবর জঙ্গম দেখে না, দেখে তার মূর্তি, দেখে তার মূর্তি। যাহা যাহা নেত্র পড়ে হয় কৃষ্ণ স্ফূর্তি, হয় কৃষ্ণ স্ফূর্তি। এটা ভক্তের লক্ষণ, যে স্থাবর জঙ্গম সে দেখতে পায় না, সবকিছুর মধ্যে কৃষ্ণ দেখে। তো সবকিছুর মধ্যে তুমি কৃষ্ণ দেখো, আমি একজন সন্ন্যাসী, আমার মধ্যেও কৃষ্ণ দেখেছে। যখনই এই কথা বলেছে, অমনি রামানন্দ মহাপ্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। ওগো গৌর হরি, আমি 10 দিন ধরে তোমায় কোনো কথায় ঠকাইনি, তবে আজকে কেন তুমি আমাকে ঠকাতে চাও? আসল কথা খুলে বলো, তুমি কে? রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি। ওগো মোর আগে নিজ রূপ না করি হো চুরি, ওগো মোর আগে নিজ রূপ না করিও চুরি। বলি আর আমায় ভুলায়ো না, আর আমায় ভুলায়ো না, আমি তোমার চরণের দাস, আর আমায় ভুলায়ো না। আমি তোমার চরণের দাস, আর আমায় ভুলায়ো না। রামানন্দের চোখে জল দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না, বললেন রামানন্দ, আমি আমার আসল রূপ তোমাকে দেখাচ্ছি, তুমি যেন কাউকে বলো না। তবে হাসি দেখাইল আপন স্বরূপ, তবে হাসি দেখাইল আপন স্বরূপ। ওই রসরাজ ভাব দুই এক রূপ, ওই রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী, রসরাজ বংশীধারী। মহাভাবময়ী রাই কিশোরী, রসরাজ বংশীধারী, মহাভাবনিধি রাই কিশোরী। বলি দুয়ে মিলে গৌর হই ভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী, মহাভাবময়ী রাই কিশোরী। রসরাজ মহাভাব দুই এক রূপ। রামানন্দ সামনে দেখতে পেলেন মহাপ্রভুর রূপ, ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ দেখালেন রামানন্দকে, বললেন রামানন্দ, তুমি রাজকার্য সমাধা করে পুরীতে যাবে, সারা জীবন তুমি আর আমি কৃষ্ণ কথা রসরঙ্গে অতিবাহিত করব। তাই পরবর্তীকালে রামানন্দ রায় পরবর্তীকালে মহাপ্রভুর কাছে সারা জীবন রাধা কৃষ্ণের রসতত্ত্ব বিশ্লেষণ করেছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। রামানন্দ মহাপ্রভুর হইল মিলন, রামানন্দ মহাপ্রভুর হইল প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, আর প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ। রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। मेरे रत्ना लगाई राधा नाम की, मेरे रत्ना लगाई राधा नाम की, मेरे रत्ना लगाई राधा नाम की, रत्ना लगाई राधा नाम की। ओ मेरे रत्ना, मेरे रत्ना, मेरे रत्ना लगाई राधा नाम की।
উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সকলে সমবেত হয়েছি এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। বহু দূর দূর থেকে আজকে আপনারা সকলে এক জায়গায় হয়েছেন। আজকে কীর্তনের যিনি বিশেষভাবে সহযোগিতা করেছেন, গৌর গোপাল পাল মহাশয়ের সুপুত্র সঞ্জয় পাল মহাশয়। উনি পেশায় চিকিৎসক। যেমন মানুষের রোগের চিকিৎসা উনি করে থাকেন, ঠিক তেমনি ভাবে এই ভবরোগ যাতে আমাদের দূর হয়, ভবরোগ মানে মায়া রোগ আমাদের যাতে দূর হয়, সেই হরি সংকীর্তনের আজকের এই কীর্তন কমিটিকে উনি পূর্ণ সহযোগিতা করেছেন। ওনার পরিবারের কল্যাণে এবং গ্রামবাসী সবাই মিলে যে সহযোগিতা করে এত বড় একটা অনুষ্ঠান করছেন, এই গ্রামের কল্যাণে এবং বিশ্ববাসীর সকলে যাতে সুখে শান্তিতে থাকে, সেই প্রার্থনায় সবাই মিলে একবার দুটি বাহু তুলে হরিধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর যারা জীবনী লেখক ছিলেন তাদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। তিনি মহাপ্রভুর ডাক্তার ছিলেন। তার নাম মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত চৈতন্যদেবের চিকিৎসক। সেই জন্য ছোটবেলা থেকেই চৈতন্যদেবকে, একটু সাউন্ড লাগবে, সাউন্ড লাগবে, পিছন দিকটায় বলছে, দেখো একটু বাড়িয়ে দাও, পিছন দিকটায় শুনতে পাচ্ছেন না, একটু সাউন্ডটা বাড়িয়ে দাও, এমনি উপরের সাউন্ডটা, বাইরেরটা বাড়িয়ে দাও, বাইরেরটা বাইরেরটা। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন, দেখুন। আচ্ছা এবার ঠিক আছে? এখন হচ্ছে না? তুমি এক কাজ করো, এই বক্সটা একটু এগিয়ে দাও ওনাদের দিকে, এই বক্সটা শুনতে পাবে। তার নেই, তার নেই, এটা তার যাবে না ওদিকে, আমাদের অসুবিধা নেই, যদি একটু এগিয়ে দাও শুনতে পাই। কাছাকাছি লোকগুলো শুনতে পাচ্ছে না। আর একটু মাইকটা বাড়িয়ে দাও, বাইরের মাইকটা বাড়িয়ে দাও দরকার হলে, বাইরেরটা। তজ্ঞাত্বরত্নালয়তাং প্রয়াতি, তজ্ঞাত্বরত্নালয়তাং প্রয়াতি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে বলছি, এবার ঠিক আছে। তাহলে যে মহাপ্রভুর চিকিৎসক ছিলেন মুরারি গুপ্ত, তিনি যখন ছোটবেলা থেকে নিমাইয়ের কর্মকাণ্ড দেখতে লাগলেন, একটা সময় এসে তাকেও একটা বিষয় খুব চিন্তায় ফেললো যে নিমাই এত অল্প বয়সে এত বড় বড় কথা কি করে বলছে, এই দিব্য জ্ঞানে কোত্থেকে পাচ্ছে। কিছু দিব্য জ্ঞানের কথা মহাপ্রভু বলেছিলেন মুরারি গুপ্তকে ছোট বয়সে। তাই শুনে মুরারি গুপ্ত অবাক হয়ে গেছিলেন যে আমি এর চিকিৎসক, ওর বাবা আমার বন্ধু, মানে জগন্নাথ মিশ্র ছিল মুরারি গুপ্তের বন্ধু স্থানীয়, যদিও জগন্নাথ মিশ্র থেকে বয়সে অনেক ছোট ছিলেন মুরারি গুপ্ত, কিন্তু তবু জগন্নাথ মিশ্রের বন্ধু ছিলেন। তো বলছে জগন্নাথ মিশ্র আমার বন্ধু হয় আর তার ছেলে আমাকে এমন শিক্ষা দিল যে শিক্ষা আমি বইপত্র পড়াশোনা করে পাইনি। তাহলে কি দিব্য জ্ঞানের ভান্ডার নিয়ে নিমাই জন্মেছে, আমাকে ভালো করে দেখতে হবে, ওর জীবনটা ভালো করে খেয়াল করতে হবে। তখন থেকে গৌরাঙ্গের জীবনী উনি ডায়েরির মতো লিখে রাখতে লাগলেন। তা এখনকার দিনে যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে ইংরাজি। আপনি বাংলাতে পড়াশোনা করুন, কিন্তু জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে যদি আপনাকে কিছু বলতে হয় তখন ইংরেজির মাধ্যমেই আপনাকে বলতে হবে। তা আমাদের কাছে যেমন এখন প্রধান ভাষাটা হয়ে দাঁড়িয়েছে ইংরাজি, মহাপ্রভুর যুগে আমাদের প্রধান ভাষাটা ছিল সংস্কৃত। সেই জন্য কথা বলতে গেলে কি কি করছে কেন, দরকার হলে ইয়ে বন্ধ করে দাও, এই যে এইগুলো, হ্যাঁ আসলে বক্সগুলো বন্ধ করে দাও, তা নাহলে কি কি করতে থাকবে সারাক্ষণ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই অল্প বয়সে দিব্য জ্ঞান দেবার এবং যে কথাগুলো বলেছে মুরারি গুপ্তকে,
সেগুলো মুরারিগুপ্ত ফেলে দিতে পারেনি। তাই তখন থেকে ছোটবেলা থেকে নিমাইকে দেখে দেখে তার জীবনের কথাগুলো লিখে রেখেছিলেন ডায়েরির মতো। সেইটার নাম হচ্ছে মুরারিগুপ্তের কর্চা। পরবর্তীকালে সেইটাকে অনুসরণ করে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে। আমরা যেগুলো পড়ি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বাংলায় যেগুলো পাওয়া যায় সেগুলো ওই সংস্কৃত বইয়ের অনুসরণে লেখা। তা সেইখানে যে জিনিসটা ছিল না, তিনি কিন্তু একটা জিনিস বর্ণনা করেননি, সেইটা কৃষ্ণদাস কবিরাজ স্বরূপ দামোদরের কর্চা অনুসরণ করে বর্ণনা করেছিলেন। যেমন মুরারিগুপ্ত একটা কর্চা লিখেছিল, তেমনি স্বরূপ দামোদরও একটা কর্চা লিখেছিল। কিন্তু স্বরূপ দামোদরের কর্চাটা এখনকার দিনে আর পাওয়া যায় না, মুরারিগুপ্তের কর্চাটা পাওয়া যায়। স্বরূপ দামোদরের কর্চায় কিছু কিছু ঘটনা লেখা ছিল যেগুলো দক্ষিণ ভারতে মহাপ্রভু যখন গেছিলেন সেই সব বর্ণনা। মুরারিগুপ্ত তো দক্ষিণ ভারতে যায়নি, মুরারিগুপ্ত নবদ্বীপের লীলাগুলোকে লিখে রেখেছিলেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে পুরীতে চলে গেলেন তখন তো মুরারিগুপ্ত সঙ্গে যায়নি। সেই জন্য পরবর্তীকালের ঘটনাগুলো স্বরূপ দামোদর লিখে রেখেছিলেন তার ডায়েরিতে। সেই স্বরূপ দামোদরের ঘটনা থেকে কিছু কিছু বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখেছেন। সেগুলো মধ্যেই আজকে আমরা একটা বর্ণনা দেব, যে বর্ণনাটায় জানতে পারবো যে সাধ্য সাধন তত্ত্ব কাকে বলে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন সেই সময় রামানন্দ রায়ের সঙ্গে তার যে তত্ত্ব আলোচনা হয়েছিল সেই সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে আজকে আমরা গৌরাঙ্গ লীলার মধ্যে দিয়ে জানতে পারব। তার আগে পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বলছেন যে প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায়। সাগর দেখতে তোমরা পুরীতে যাও, দীঘায় যাও, বোম্বে যাও, কিন্তু প্রেমের সাগর কোথাও দেখেছো কি? দীঘাতেই বলো আর পুরীতেই বলো, যেখানেই তোমরা সাগর দেখবে সেটা নোনা জলের সাগর। ভারতবর্ষের তিন দিকে তিনটে সাগর আছে, তাই না? ভারতবর্ষের পূর্ব দিকটায় বঙ্গোপসাগর, দক্ষিণ দিকটায় ভারত মহাসাগর, আর পশ্চিম দিকটায় আরব সাগর। তাহলে তিনটে সাগর দিয়ে ঘেরা ভারত। আর ভারতবর্ষের মধ্যে প্রেমের সাগর গৌর সুন্দর জন্মগ্রহণ করেছে। তাই বলছে প্রেম সিন্ধু গোরা রায়। গৌরাঙ্গ হলেন প্রেমের সাগর, নোনা জলের সাগর নয়। আমরা পয়সা খরচা করে দীঘা যাই, পুরী যাই, নোনা জলের সাগরে গিয়ে স্নান করি, সারা গায়ে বালি মাখি, তাই না? সাগরে স্নান করে এসে আবার আপনাকে বাথরুমে স্নান করতে হবে, কারণ সাগরে স্নান করে যদি জামা কাপড় পরে নেন আর যদি ট্রেনে আসেন সারা গায়ে এরকম চুলকাতে চুলকাতে আসতে হবে, কারণ নোনা জল, সমুদ্রের ওই নোনা জল আপনার গায়ে লেগেছে, সারা গায়ে নুন লেগেছে। এবার যদি বাথরুমে এসে আবার স্নান না করেন, ওই সাগরে স্নান করে ডাইরেক্ট যদি বাড়ি আসেন, তাহলে মাথার মধ্যে গাদাখানেক বালি নিয়ে আসতে হবে, মাথায় গাদাখানেক বালি ঢুকে যাবে আর সারা গা চুলকাবে নোনা জলের জন্য। তাহলে এত খরচা করে যে আমরা সাগরে স্নান করতে গেলাম, অথচ চুলকাতে চুলকাতে বাড়ি এলাম। কিন্তু গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন প্রেমের সাগর। গৌরাঙ্গ সুন্দর হচ্ছেন প্রেমের সাগর। তাকে দেখলেই আনন্দ, তার লীলা শুনলেই আনন্দ, আর তার কথা যদি আমরা মেনে চলতে পারি তাহলে তো জীবনটাই পবিত্র হয়ে যায়। তাই পদকর্তা বলছেন প্রেম সিন্ধু গোরা রায় নিতাই তরঙ্গতায়। নিত্যানন্দ হলেন সেই সাগরের ঢেউ। যেমন সাগরে ডুব দিতে গেলে আগে ঢেউ কাটানো শিখতে হয়, তেমনি গৌর প্রেম সাগরে যদি কেউ ডুব দিতে চাও ভাই, আগে নিত্যানন্দের চরণে শরণাপন্ন হও। নিতাই তরঙ্গতায়। করুণা বাতাস চারিপাশে, সেই প্রেম সাগরের করুণার বাতাস চারিদিকে এমন ভাবে ছেয়ে দিয়েছে যে মানুষের দুটো জিনিস দূর হয়ে গেল, তাপ এবং তৃষ্ণা। কি সুন্দর কথা!
সমুদ্রে গেলে ওই নোনা জল পান করে কারোর তৃষ্ণা মেটে না, কিন্তু গৌর প্রেম সাগর থেকে প্রেম পান করে মানুষের কামনা বাসনা রূপী তৃষ্ণা দূরে গেল। তাই বলছে সমুদ্রের তীরে দাঁড়ালে ওই সমুদ্রের শীতল বাতাসে অঙ্গ শীতল হয় বটে, কিন্তু মনের তাপ দূরে যায় না। অঙ্গ শীতল হয়, মন কিন্তু শীতল হয় না। আপনি কোনো একটা বড় টেনশন নিয়ে যদি সমুদ্রের ধারে দাঁড়ান, ওই ঠান্ডা হওয়ায় আপনার কিছু করতে পারবে? টেনশন নিয়ে টেনশন ফ্রি হয়ে সমুদ্রের ধারে দাঁড়ান, ঠান্ডা হওয়া ভালো লাগবে। কিন্তু বিরাট বড় একটা টেনশন নিয়ে, মনে করুন কারোর কারখানার মালিক, তার কারখানাটায় আগুন ধরে গেছে, এবার সেই লোকটা কি সমুদ্রের ধারে দাঁড়ালে ঠান্ডা বাতাসে আনন্দ পাবে? কাজেই মনে যদি কারোর তাপ থাকে, সে সমুদ্রের ধারে দাঁড়ালেও তার ওই ঠান্ডা বাতাসে কোনো কাজ হবে না। কিন্তু গৌরাঙ্গ প্রেম সাগর এমন সাগর যে তার সান্নিধ্যে যদি কেউ আসে, তার মনে যতই তাপ থাক সেই তাপ তার দূরীভূত হয়ে যায়। আমাদের তাপ কত রকমের হয়? শাস্ত্র বলছে 3 রকমের তাপ হয়, আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধি আত্মিক। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক 3 রকমের তাপ হয়। আধি দৈবিক তাপ কোনগুলো? এই যে দৈব দুর্বিপাক জনিত যেসব দুঃখ কষ্ট, মনে করুন কোনো বছর বেশি বৃষ্টি হয়ে গেল, চাষির ক্ষতি হয়ে গেল। আবার কোনো বছর বৃষ্টি হলোই না, চাষির ক্ষতি হয়ে গেল। তাহলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে দৈব দুর্বিপাক জনিত যেসব কষ্ট, এগুলোকে বলা হয় আধি দৈবিক জ্বালা। আর জীবজন্তুর জন্য আমাদের যে কষ্ট পেতে হয় তাকে বলে আধি ভৌতিক জ্বালা। মনে করুন কাকে সাপে কামড়ালো, ব্যাস সারা গায়ে তার বিষ ছড়িয়ে গেল, মৃত্যুও হতে পারে। তাহলে একটা সাপের জন্য একজনকে মরতে হলো। সাপ তো তবু একটা বড় জন্তু, মশা কামড়ালে লোকে মরে যায়। মশা কামড়ে যদি কারোর ম্যালেরিয়া হয় বা ডেঙ্গু হয়, ঠিক ঠিক চিকিৎসা যদি তার না হয়, মশার কামড়েও মৃত্যু হতে পারে। তাহলে একটা সামান্য মশার জন্য আমাদের মরে যেতে হচ্ছে। সাপ তো অনেক বড় ব্যাপার। তাই জীবজন্তুর জন্য যে কষ্ট হয় তাকে বলে আধি ভৌতিক জ্বালা। দৈব দুর্বিপাক জনিত যে কষ্ট হয় তাকে বলে আধি দৈবিক জ্বালা। আর প্রত্যেকটি মানুষের যে ব্যক্তিগত কষ্ট আছে, কারোর বাবা মারা গেছে, কষ্ট পাচ্ছে, কারোর মা মারা গেছে, কষ্ট পাচ্ছে, কারোর স্ত্রী মারা গেছে, কষ্ট পাচ্ছে। মা মরে যাওয়ার কষ্ট আর স্ত্রী মরে যাওয়ার কষ্ট তো এক রকমের নয়, দুজনের কষ্ট আলাদা, কিন্তু তার ব্যক্তিগত কষ্ট। এই যে ব্যক্তিগত কষ্ট, এগুলোকে বলে আধি আত্মিক জ্বালা। আধি দৈবিক, আধি ভৌতিক, আধি আত্মিক, এই 3 রকমের জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা বাস করি। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রূপী প্রেম সাগরের সান্নিধ্য যদি আমরা পাই, এই 3 জ্বালা থেকেই কষ্ট পাবো, কষ্ট থেকে দূরে থাকবো। তাই পদকর্তা বলছেন, তাপতৃষ্ণা সবার নাশে। ওই তাপতৃষ্ণা সবার নাশে, তাপতৃষ্ণা সবার নাশে। প্রাকৃত সমুদ্রের তীরে দাঁড়ালে তাপ দূর হয় বটে, কিন্তু মনের তাপ দূর হয় না। কিন্তু গৌরাঙ্গ প্রেম সাগরের তীরে দাঁড়িয়ে দেখো, সকল জ্বালা জুড়াবে, সকল জ্বালা জুড়াবে। ওই বদন পানে চেয়ে দেখো, সকল জ্বালা জুড়াবে। ওই বদন পানে চেয়ে দেখো, আমার প্রেমের ঠাকুর গৌর হরির বদন পানে চেয়ে দেখো, প্রেমের ঠাকুর গৌর হরি 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 বদন পানে চেয়ে দেখো, জ্বালা জুড়াবে। ওই তাপতৃষ্ণা সবার নাশে, প্রেম উথলিয়া পড়ে
তাপ তৃষ্ণা সবার নাশে। তাই বলে ভাই রে আমার নিতাই চৈতন্য দয়াময় দয়া দয়াময় 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 চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য আমার নিতাই একটু কম দয়াল নিতাই দয়াল নিতাই দয়ার সীমানা চণ্ডালে প্রেম বিলা চৈতন্য দয়াময় দয়াময় গো নিতাই চৈতন্য দয়াময় দয়াময় গো নিতাই চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয় তাহলে সেই প্রেম সাগরের হাঁস কারা? হাঁস ভক্ত হংস চক্রবাকে ভক্তকে বলা হয় হংস, ছোটখাটো ভক্ত না, যারা বড় মাপের ভক্ত তাদেরকে হংস বলা হয়। যেমন রামকৃষ্ণ, তারপর কি বলা হয়? পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব। পরমহংস মানে কি? পরম মানে সেরা, হংস মানে হাঁস, সেরা হাঁস। বড় ধরনের হাঁস, তাদের একটা আলাদা গুণ থাকে। দুধে আর জলে মিশিয়ে দিলে তারা দুধের সার অংশ গ্রহণ করে জলীয় অংশ ত্যাগ করতে পারে। ঠিক তেমনি যারা বড় মাপের ভক্ত হয় তাদেরকে নিত্য বস্তু আর অনিত্য বস্তু মিশিয়ে দিলে তারা নিত্য বস্তু গ্রহণ করে, অনিত্য বস্তু ত্যাগ করে। ভক্ত হংস চক্রবাকে, ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলি নাকে ডাকে ভক্ত হংস চক্রবাকে প্রেম পিব পিব বলি ডাকে। বাঁশিটা একটু কমিয়ে দাও, বাঁশিটা একটু কমিয়ে দাও।
দিন রাত প্রেম পান করে তবু তাদের পিপাসা মেটে না। দিবানিশি প্রেম পান করেও পিপাসা মেটে না। দিন রাত প্রেম পান করে তবু পিপাসা মেটে না। হাঁসগুলো দেখবেন পুকুরে কেমন করে, ডুব দিল আবার উঠলো, ডুব দিল আবার উঠলো, ডুব দিল আবার উঠলো। এতবার ডুব দিচ্ছে তবু আশা মিটছে না। দিন রাত ডুবছে তবু আশা মিটছে না। এই প্রেমের সাগর হলো এমন সাগর। ওই যে একটা ছড়া আছে না, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন, আর 99 ধাক্কা। মানে যোগী চিন্তা করে কি করে আমি জগন্নাথ দর্শন করব, তার রথের দড়ি ধরে টানবো, আমার জীবন ধন্য হবে। আর ফকির বাবা যদি 1 টাকা ভিক্ষা পায়, 8 আনা খরচা করে আর 8 আনা জমিয়ে রাখে, জীবনে একবার যাতে মক্কায় যেতে পারে হজ করার জন্য। চলুক তাল চলুক, যাতে জীবনে একবার মক্কায় যেতে পারে হজ করার জন্য ফকির বাবা। সেই জন্য যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনীর চিন্তা ধন। যারা টাকা পয়সা ভালোবাসে বাবা, তাদেরও জগন্নাথেও অত ইন্টারেস্ট নেই আর মক্কাতেও অত ইন্টারেস্ট নেই। সকাল দুপুর রাত্রির শুধু টাকা কামাচ্ছে, টাকা কামাচ্ছে। এইরকম যারা আছে তাদের অবস্থা কি হয় জানো? 99 ধাক্কা। মানে তাদের 99 কখনো 100 হতে চায় না। যারা অর্থ ছাড়া আর কিছু চেনে না, যাদেরকে পয়সা পিশাচ বলা হয়, তারা 99 কোনোদিন 100 করতে পারে না। মানে 10 লক্ষ টাকা জমলেও তাদের কম মনে হয়, 10 কোটি টাকা জমলেও কম মনে হয়। যতই টাকা তার জমুক তার কম বলে মনে হয়। এটাকে বলে 99 ধাক্কা। অর্থাৎ তাদের 99 কখনো 100 হতে চায় না। প্রাকৃত জগতে ধনী যারা, তাদের যেমন 99 100 হতে চায় না, তেমনি প্রেম ধনে ধনী যারা, তাদেরও 99 100 হতে চায় না। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, বলছে এবার বড় গরম পড়েছে, এবারও যাবেন বৃন্দাবন? বলে হ্যাঁ, যতই গরম পড়ুক আমি বৃন্দাবন যাব। এবার খুব ঠান্ডা পড়েছে, যতই ঠান্ডা পড়ুক আমি বৃন্দাবন যাব। নাকি প্রতি বছর বৃন্দাবন যাচ্ছে, তবু বৃন্দাবন না গেলে তার ভালো লাগে না। ওই যে 99 কখনো 100 হতে চায় না। প্রতিদিন নাম জপ করছে, তবু নাম জপ না করলে তার ভালো লাগে না। 99 কখনো 100 হতে চায় না। দিবানিশি প্রেম পান করে তবু পিপাসা মেটে না, মেটে না, মেটে না, মেটে না, না 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 গো। ভাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয় গো? ভাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয়? আমার নিতাই চৈতন্য দয়াময়। গম পদ ধ ধ ধনি নি ধনি নি ধনি 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 নি দ প। গম পদ নি 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 নি। যেটা যেটা বলবো সেটা সেটা বাজবে। গামা পাধা নি নি নি, নিসা নিসা সা সা সা, সর সর নিসা নিসু ধনি ধনি পদ পদ মপ মপ মগ। সা গা মা পা নি দা সা, সা গা মা পা নি দা সা, সা গা মা পা নি দা সা, রে সা নি দ প ম গ। আমার নিতাই চৈতন্য দয়াময়, দয়াময় গো। ভাইয়া বঞ্চিত কেন হয়, হয় গো। আমার নিতাই আমার
নিতাই চৈতন্য দয়াময় আমার হৃদয় চৈতন্য দয়াময় 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 নিতাই চৈতন্য দয়াময় মায় গো নিতাই চৈতন্য দয়াময়। গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর, নিত্যানন্দ প্রভু তার ঢেউ, আর তার করুণার বাতাসে সবার ত্রিতাপ জ্বালা জুড়িয়ে গেল। ভক্ত হংস যারা, তারা সেই প্রেম সাগরে ডুবে প্রেম পান করছে দিন রাত, তবু তাদের পিপাসা মিটছে না। কিন্তু যারা হংস তারা তো নিজেরা প্রেম পান করছে, আমাদের তাতে কি উপকার হবে? আমাদের উপকারের জন্য অন্য ধরনের মানুষ আছে যারা সাগরে ডুব দেয় প্রাণের ঝুঁকি নিয়ে, আর মূল্যবান রত্ন তুলে নিয়ে আসে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাদেরকে বলে ডুবুরি। যারা ডুবুরি তারা সাগরে ডুব দেয়, মরেও যেতে পারে। একটা হাঙর এসে গিলে খেতে পারে, একটা তিমি মাছ এসে গিলে খেয়ে নিতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। তবুও কিন্তু ডুবুরি ডুব দেয় ওই সাগর থেকে মূল্যবান রত্ন তুলে আনার জন্য। সেই রকম গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তার ডুবুরি কারা? পদকর্তা বলছেন, ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন আহারে ডুবি রূপ সনাতন তুলি নানা আহারে ডুবি রূপ সনাতন তুলি নানা রত্ন ধন। যতনে বড় যতনে গাঁথিল তার মালা, বড় যতনে গাঁথিল তার মালা। ভক্তি রূপে আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। দূরে যাবে, বেড়ে যাচ্ছে, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। আহা ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। দূরে যাবে ত্রিতাপের জ্বালা। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের সাগর হন, তাহলে তার ডুবুরি হচ্ছে রূপ সনাতনের মতন যারা অন্তরঙ্গ পার্ষদ। এরা গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে কি রত্ন তুলে আনলো? চুনি পান্না, চুনি পান্না তুলে আনলো না প্রবাল মুক্ত তুলে আনলো? সমুদ্রের মধ্যে প্রবাল পাওয়া যায়, মুক্ত পাওয়া যায়। তাহলে প্রবাল মুক্ত চুনি পান্না ওগুলো তো সাধারণ ডুবুরি পারে। সাধারণ ডুবুরি যেটা পারে না রূপ সনাতন সেটা করেছে। সেটা কি? গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবে তারা মূল্যবান সিদ্ধান্ত রূপী রত্ন তুলে এনেছে। ভক্তি সিদ্ধান্ত রূপী রত্ন তুলে এনে তাই দিয়ে মালাও গেঁথে রেখেছে। আরে ভক্তি সূত্র গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি। দূরে যাবে ত্রিতাপের জ্বালা। ভক্তিরূপী সিদ্ধান্ত রত্ন তুলে এনে তাই দিয়ে মালা গেঁথেছে কে? রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর মতন যারা ডুবুরি। একটা মালার নাম উজ্জ্বল নীলমণি, রূপ গোস্বামীর লেখা গ্রন্থ উজ্জ্বল নীলমণি। সেখানে মধুর রসের সিদ্ধান্তে পরপর সাজানো আছে। আবার একটা গ্রন্থের নাম ভক্তি রসামৃত সিন্ধু, সেখানে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য 5 রকম ভক্তি বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। এইগুলো সব মালা তারা গেঁথে রেখেছেন। আমাদের পড়ার ক্ষমতা কই? ওই মালা পড়তে গেলে শুধু একটু সুতো লাগবে, সেইটাই আমরা জোগাড় করতে পারছি না। ওই সুতোটার নাম কি? ভক্তি সূত্র। ভক্তি সুতোটা আমাদের নেই, তাই সিদ্ধান্তের মালা তৈরি থাকলেও আমরা গলায় বেঁধে নিতে পারছি না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আখরে বলেছেন যে তারা যে ডুবেছিল, কি করে ডুবলো জানো? তুমি আমি ডুবতে পারবো না গৌর প্রেম সাগরে। তারা ডুবতে পেরেছিল কারণ তারা সাঁতার ভুলে গেছিল। যারা সাঁতার জানে তাদের ডোবা সম্ভব হয় না।
তারা সাঁতার ভুলে খি খি গুর 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 ধা ধা ধি ধি দা ঘি তে টে তা খি খি গুর 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 ডুবে ছিল সাঁতার ভুলে ডুবে ছিল। কেমন করে ডুবতে হয় তা জানাবার লাগি তারা সাঁতার ভুলে ডুবে ছিল। খুব মূল্যবান কথা বলেছেন রামদাস বাবাজি মহারাজ। সাঁতার না ভুললে তো ডুবা যায় না, সাঁতার না ভুললে তো ডোবা যায় না। দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। সংসার তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডুবা যায় না। কি কথা! দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে ডুবা যায় না। আর আমরা তো সংসারের কীট, আমরা ডুববো কি করে মশাই? গৌরাঙ্গ হলো প্রেমের সাগর, আর আমরা দুর্বাসনা গিলে খাওয়ার কীট এক একটা। আমরা সব পোকামাকড়। দুর্বাসনা রূপী তরঙ্গ না ভুললে, দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে ওই গৌর প্রেম সাগরে ডোবা যায় না। এত বড় কথা রামদাস বাবাজি মহারাজের আখরে। দুর্বাসনা তরঙ্গময় এই সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। তাই তারা সাঁতার ভুলে ডুবে ছিল। তারা সাঁতার ভুলে ডুবে ছিল। প্রাণ গৌরাঙ্গ যা তুমি যা করো বলে তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ওহে প্রাণ গৌরাঙ্গ যা করো বলে আমরা তো মার ধেনা হলাম গৌরাঙ্গ যা করো আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা করো আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা করো বলে আমরা তো মার হলাম গৌরাঙ্গ যা করো বলে তারা সাঁতার ভুলে ডুবে ছিল। ডুবি রূপ সনাতন তুলি নানা রত্নধন জগতে যতনে গাঁথিল তার মালা। ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠ পরি দূরে যাবে ত্রিতাপের জ্বালা। সেই
ডুবুরি যারা ছিল তাদের মধ্যে আরেকজন হচ্ছে রামানন্দ রায়, তার কথাই আজকে আমরা শুনছি। এইবার বলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রেমের সাগর হয় তাহলে সেখানে কি কোনো ফুল ফুটেছিল? যেমন আমরা দেখি সুন্দর সরোবরে পদ্ম ফুল ফোটে, শালুক ফুল ফোটে, তেমনি গৌরাঙ্গ সাগরে কি কোনো ফুল ফুটেছিল? বলে হ্যাঁ ভাই, একটা এমন ফুল ফুটেছিল আজ অব্দি তার শোভা নষ্ট হয়নি, দিন রাত সেই ফুল প্রস্ফুটিত রয়েছে। সেই ফুলটার নাম কি জানো? সংকীর্তন ফুল। এই সংকীর্তন রূপে ফুল ওই গৌরাঙ্গ প্রেম সাগরে প্রস্ফুটিত হয়েছিল। লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, 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 জগত ডুবিল যার বাসে রে। লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, জগত ডুবিল যার বাসে রে। ফুটিল কমলবন মাতিল ভ্রমর আরে ফুটিল কমলবন মাতিল ভ্রমর বন, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। আরে ফুটিল কমলবন মাতিল ভ্রমর বন, পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে। ভাগ্যবান পদকর্তা কৃষ্ণদাস বলছেন গৌরাঙ্গ রূপী প্রেম সাগরে এই লীলা সংকীর্তন রূপী পদ্ম ফুল প্রস্ফুটিত হলো বটে, কিন্তু আমার মন ভ্রমর এমন দুষ্ট ভ্রমর, এমন দুষ্ট ভ্রমর আমার এই মন ভ্রমর যে ওই সংকীর্তন রূপী পদ্ম ফুলের মধু পান না করে কোথাকার কেতকী ফুলের মধু পান করতে গেছে। আর কেতকী ফুলের মধু পান করতে গিয়ে কি হয়েছে? মধু তো পেলই না, কেতকী গাছের ওই কাঁটার খোঁচা খেয়ে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার মন ভ্রমরা মাতলো না রে, কি কি আমার মন ভ্রমরা মাতলো না রে। লীলা রস সংকীর্তন কমল ফুটলো বটে, আমার মন ভ্রমরা মাতলো না রে। লীলা রস সংকীর্তন কমল ফুটলো বটে, আমার মন ভ্রমরা মাতলো না রে। প্রেম মধু পিয়ে ধন্য হতো কীর্তন কমলেতে মাতলো না রে। প্রেম মধু পিয়ে ধন্য হতো কীর্তন কমলেতে মাতলো না রে। বিষয় কেতকী ফুলে মেতে রইল কীর্তন কমলেতে মাতলো না রে। বিষয় কেতকী ফুলে মেতে রইল কীর্তন কমলেতে মাতলো না রে। হায় এবার আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। এমন করুণা সিন্ধু অবতারে, এবার আমি বঞ্চিত হলাম। বলে আমি কেবল বঞ্চিত হলাম, আমি কেবল
বঞ্চিত হলাম। তাই ফুটিল কমলবন মাতিল ভ্রমরগণ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে খেদিনি তা ধৈয়া তা গুরু তা খেদিনি তা ধৈয়া দাদা ধৈয়া দাদা ধৈয়া ঝেড়ে তাকিতা ঝেড়ে তাকিতা ঝেড়ে তাকিতা অধ্যৈতা আগে করে অধ্যৈতা আগে করে অধ্যৈ তাকি তাকিতা গুরু তাকি তাকিতা গুরু ধৈয়া ধৈয়া ধৈ ঝা গুরু তা খেদিনি তা তা গুরু তা খেদিনি তা দাদা ধৈয়া ঝেড়ে তাকিতা ঝেড়ে তাকিতা তাকিতা ধৈতা ধৈতা কৃষ্ণ ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে हो खेटा धई यार धना धई आओ तेरे खेटा नागे धना धई आओ तेरे खेटा नागे धना धई रूता छान तछान तछन तछन तखेटा ताकि तेरे खेटा तेरे खेटा ताकि धई 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 धात ताकि निकी ताकि तेरे खेटा धरे खेटा ताकि धई ताकि तेरे खेटा घेर के घेरा तन ताकि ताकि धात ताकि धात শীত কৃষ্ণ ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে কৃষ্ণ বঞ্চিত কৃষ্ণ দাস রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে বিদায় গৌর হরি বল গৌর হরি বল দাস রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস 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 রে ও পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস রে
দাসের পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের রে পাইয়া বঞ্চিত। তাহলে চলুন আমরা পুরীধামে যাই একবার। পুরীধাম থেকে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন, তাই পুরীধামে একটু জগন্নাথকে প্রণাম করি, তারপর মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতে আমরা যাব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 কদাচিৎ কালিন্দিতটো সঙ্গীত তরলো মুদাভিরেনারিবদন কমলস্বাদ মধুপ रमा शंभु ब्रह्मामरपति गणेशार्चित पदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। महाम्बोधे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्तः सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकल देव सेवावसरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ দর্শন করলেন মহাপ্রভু, কিন্তু রথযাত্রার জন্য অপেক্ষা করলেন না।